আর বড় ভাই যে ছিল সে 29 বছর বয়সে মারা যায়। মারা যায় বললে সেটাও ভুল হবে, গুম হয়ে যায়, খুন হয়। আমার আপন ভাই একটা চা বাগানে তার ঝুলন্ত শরীর পাওয়া যায়। চিন্তা করে দেখুন, দীর্ঘ 7 বছর মা তখন অসুস্থ হয়ে যান, বিছানায় পড়ে থাকেন। ডাক্তার বলছে ব্রেইনের এখানে জল জমে গেছে, অপারেশন করা হয়েছে, ক্যানেল করে একটা পাইপ ঢুকিয়ে দেয়া হয়েছে মূত্রথলির সঙ্গে। যখন এখানে জল জমা হবে এটা বের হয়ে যাবে পুত্র সুখের যন্ত্রণায়। এতগুলো সন্তান মারা গেল। বড় ছেলেটা 29 বছরের বয়সে মারা গেল 2010 সালের 8ই মার্চ তার ডেড বডি পাওয়া যায়। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। তো গুরু মহারাজ বললেন একটু আগে বললে ভগবানের সন্তান, তো ভগবানের সন্তান 3টা 4টা একটা দিয়ে দাও। বলছে গুরু মহারাজ এটা কি করে হয়? বড় ছেলেটা অর্থাৎ প্রথম মাতৃত্বের স্বাদ সীমন্ত উন্নয়নের সন্তান, এটা কি করে দেই? তাহলে দ্বিতীয়টা দাও। বলছে গুরু মহারাজ এটাকে না দেখে আমি থাকতে পারি না। তো তৃতীয়টা বলছে সবচেয়ে ছোট সন্তান, এটার প্রতি একটু মায়া বেশি থাকে। আমরা মন থেকে কেউ বলি না ভগবানের সন্তান, আমরা মন থেকে কেউ বলি না ভগবানের সংসার। এগুলো মুখে কেবল মাত্র ফাঁকা আওয়াজ, অনুভব করে আমরা কেউ বলি না। এত সহজ নয়। জানি না এই জীবনটা সাধু সঙ্গে রাখতে পারবো কিনা। যদি আপনাদের মতো মহৎ ব্যক্তি সাধু সমাজ আমায় যদি আশীর্বাদ করেন। আমি মা বাবার একমাত্র সন্তান, কিন্তু আমার মা চান যে তুমি জগতের কল্যাণে থাকো। একমাত্র সন্তান। শুনলে অবাক হবে, আমার মার 14 বছর বয়সে বিয়ে হয়, প্রথম সন্তান মারা যায়। উনি 6 মাস পাগলের নিয়ায় ছিলেন। পরে আরেকটা ছেলে হয়, পরে আরেকটা মেয়ে হয়ে মারা যায়, আরেকটা ছেলে হয়ে মারা যায়। তারপর আমি আমার বড় ভাই যে ছিল সে 29 বছর বয়সে মারা যায়। মারা যায় বললে সেটাও ভুল হবে, গুম হয়ে যায়, খুন হয়। আমার আপন ভাই একটা চা বাগানে তার ঝুলন্ত শরীর পাওয়া যায়। চিন্তা করে দেখুন, দীর্ঘ 7 বছর মা তখন অসুস্থ হয়ে যান, বিছানায় পড়ে থাকেন। ডাক্তার বলছে ব্রেইনের এখানে জল জমে গেছে, অপারেশন করা হয়েছে, ক্যানেল করে একটা পাইপ ঢুকিয়ে দেয়া হয়েছে মূত্রথলির সঙ্গে। যখন এখানে জল জমা হবে এটা বের হয়ে যাবে পুত্র সুখের যন্ত্রণায়। এতগুলো সন্তান মারা গেল। বড় ছেলেটা 29 বছরের বয়সে মারা গেল 2010 সালের 8ই মার্চ তার ডেড বডি পাওয়া যায়। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ি। আর আমি একেবারে যেহেতু অনেক ছোট, আমার বাবার বয়স 76, কাজে আমি একেবারে শেষ। মা বলতেন এটা ভগবানের ইচ্ছায় এসেছে, আমার ইচ্ছা ছিল না। কারণ আমার আগে যে বড় বোন তার নাম ইতি, ইতি মানে শেষ, অর্থাৎ আর দরকার নাই। পরে আমি, মা বলতেন এটা ভগবানের জন্যই থাকবে। এরপরে আমার বড় ভাই মারা গেল, একমাত্র এখন আমি সন্তান। কিন্তু মা বলেন না, তুমি ভগবানের প্রতি থাকো। কাজী এই যে ত্যাগ, এটা চাকরিকারী কথা নয়। এটা কেন বলছি? আমার মায়ের জন্য আশীর্বাদ চাওয়ার জন্য আপনাদের কাছে। কারণ আজকে এই যে আমি আপনাদেরকে হরিকথা শ্রবণ করাচ্ছি, এটার পশ্চাতে আমার মায়ের অবদান আছে কি নেই? আমার বাবার অবদান আছে কি নেই? এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আমার বোন পরিবারের দায়িত্ব নিল, সে মায়ের মতো করে বাৎসল্য প্রেম আস্বাদন করছে। এটা চাকরিখানি কথা নয়, এত সহজ নয় বিষয়টা। দীর্ঘ 7 বছর তিনি বিছানায় থাকলেন। বোনের যখন বিয়ে হলো, বিয়েও দেখতে পারেননি। ডাক্তার বলছে এভাবেই থাকবে। সারাক্ষণ কান্না করতাম, আর যেখানেই যেতাম, মন্দিরে বলুন,
বৈষ্ণব দর্শনে বলুন একটাই প্রার্থনা ছিল, যদি আমার একটা প্রণামও কোনোদিন ভগবান তোমার কাছে পৌঁছে, আমার মা যেন হাঁটতে পারে, সুস্থ হয়। ডাক্তার বলছে এভাবেই থাকবে। কিন্তু আপনি অবাক হবেন, একটা অলৌকিক ঘটনা। একটা প্রোগ্রামে আমি নিমন্ত্রিত হলাম, মা বাবাকে নিয়ে যাওয়ার জন্য তারা বলল। মাকে বললাম যাবে, উনি তখন নেত্রকোনা জেলার কলমাকান্দা প্রোগ্রাম ছিল জগন্নাথ মন্দিরে। মা বলছেন কি করে সম্ভব, লাঠি ভর দিয়ে দিয়ে নৌকায় তুললাম, 3 ঘন্টা খুব কান্না করলাম। অবাক হবেন, নৌকা যখন গিয়ে ভিড়ল, উনি লাঠি ছাড়া হেঁটে হেঁটে উঠলেন। At this time she is extremely out of danger. বর্তমানে তিনি কল চাপতে পারেন, আমি গেলে রান্না করে প্রসাদ পাওয়াতে পারেন। অবাক হবেন, কে বলেছে? ভগবান কৃপা করেন না, আমরা ডাকার মতো তাকে ডাকতে পারি না। ডাক্তার চেক আপ করে অবাক হয়ে গেল, এটা কাকতালীয় ব্যাপার, এটা কি করে সম্ভব? চিন্তা করা যায়, ভাবুন তো। হ্যাঁ, একটিবার এই কথাটা বলার কারণ প্রসঙ্গে এসেছে, একটু আশীর্বাদ চাই আপনাদের কাছে। আপনাদের মাঝে অনেকেই শুদ্ধ ভক্ত আছেন, কারো না কারো প্রার্থনা ভগবানের কাছে পৌঁছে যায় গো। মনে রাখবে, জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি জানো বাবা? মহতের আশীর্বাদ, সাধুর আশীর্বাদ। এর থেকে আর শ্রেষ্ঠ কিছু হতে পারে না। আশীর্বাদ যদি কেউ লাভ করতে পারে, তার জীবন ধন্য হয়ে যায় গো, তার জীবন সফল হয়ে যায়। এজন্যই সবার দ্বারা সম্ভব হয় না গো। বহু জন্মের সৌভাগ্য স্বীকৃতি না থাকলে হয় না। আমার মা তো বলতে পারতেন যে আমার সব সন্তান মরে গেছে, তুমি বিয়ে করো, তোমার সন্তান আমার নাতি নাতনি দেখার ইচ্ছে। কিন্তু বলেন, প্রথম আমি একেবারে নিজের কথা আজকে বলছি, প্রসঙ্গে এসেছে, একেবারে আমার অন্তরের দুঃখের যে কথাগুলো যেখানে শেয়ার করার সুযোগ থাকে না। কোনো পৌষ সংক্রান্তিতে প্রথম আজ থেকে 3-4 বছর আগে কল করে বলতেন, তোর এই ভালো লাগা পিঠাগুলো তৈরি করছি, তুই নেই। কত সংক্রান্তি এখন চলে যায়। কি গো মা? মা বলেন, আমি এখন বিশ্বাস করি আমার মতো তোর হাজার হাজার বাংলায় মা রয়েছে, ওরাও আমার মতোই তোকে ভালোবাসে। ঠিকই, এটাই জীবনে প্রয়োজন গো। তুমি থাকবে না, আমি থাকবো না, পৃথিবীতে কেউ থাকবে না, কিন্তু এমন কাজ করে যাও, এমন কর্ম সম্পাদন করে যাও, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জনম গঠন করে যাও, তুমি হাসতে হাসতে চলে যাবে। কিন্তু তুমি যে চলে যাচ্ছ, মনিটরে সাউন্ড নেই কেন? তুমি যে চলে যাচ্ছ, তোমার চলে যাওয়ার কারণে লক্ষ লক্ষ লোক নয়নের জল ফেলবে, অশ্রু বিসর্জন করবে। এটা কি জীবনের প্রকৃত প্রাপ্তি নয় গো? ও বাবা, আমার তোমার দাদুর বাবাকে কদিন মনে রাখি আমরা, তার কি আমার তোমার সংসারে অবদান নেই? আমি তুমি চলে যাব, কেউ মনে রাখবে না। কিন্তু পৃথিবীতে যারা মহৎ কাজ করে যায়, তারা যুগ থেকে যুগান্তরে অমর হয়ে থাকে। কেন, লোকনাথ বাবার আর কি ভাই ছিল না? তাদের কথা কজন মনে করে গো? হ্যাঁ, কিন্তু আজকে সেই লোকনাথ বাবা মানব থেকেই তো মহামানব হলেন, প্রত্যেকটা ঘরে ঘরে পূজিত হচ্ছেন। মানুষের মাঝে দেবতা হওয়ার শক্তি আছে গো। সাধনায় মানুষ দেবতা হয়ে যায়, সাধনায় মানুষ দেবতা পর্যন্ত হয়ে যায়। শুধু দরকার একটু ত্যাগ। ত্যাগ ছাড়া হয় না গো। ভোগের মাঝে সুখ নেই, ত্যাগে প্রকৃত সুখ। আর যারা ত্যাগ করতে পারে, ওরা মানব থেকে মহামানব হয়ে যায়। ত্যাগের কারণে মানুষ নিচ থেকে উপরে চলে আসে, আর ভগবান উপর থেকে করুণা করে তাকে আরো ঊর্ধ্ব গতিতে নেয়ার জন্য আশীষ বর্ষণ করেন।
তাহলে মামার বাড়ির সঙ্গে যে প্রসঙ্গ থেকে এতদূর গেলাম, সন্তানের নারীর সখ্যতা, নারীর সম্পর্ক। প্রচলিত একটা মতবাদ আছে, মামা কখনো ভাগ্নি কিংবা ভাগ্নির গায়ে হাত তুলে না। শুনেছেন তো? তাহলে যে মামার আদর প্রাপ্তির কথা, সোহাগ প্রাপ্তির কথা, ভালোবাসা প্রাপ্তির কথা, এখানে অনেক মায়েরা আছে বৃদ্ধ হয়ে গেলেও বাবার বাড়ির প্রতি টান আছে কি নেই গো? আমি দেখেছি আমার মাকে, তার বাবার বাড়ির গ্রামের যদি কোনো লোক আসে কিংবা পাশের গ্রামেরও যদি কেউ আসে, মনে হয় যেন ঘরের মানুষকে পেয়েছে। ঠিক ঠিক না? বাবার বাড়ির গ্রামের কেউ যদি তোমার গ্রামে আসে, কি করবে তুমি? ওই লোকটা কার বাড়ি এসে থাকবে? তোমার বাড়ি এসে থাকবে। তুমি কি করবে? ও আমার বাবার বাড়ির লোক এসেছে গো, আদর করবে, সোহাগ করবে, ভালোবাসবে। তাহলে কংস দেবকী এর ভাই হয়, এই পুত্রগুলোর মামা, মামা সন্তানকে ভালোবাসা দেবে, আদর দেবে, সোহাগ দেবে, কিন্তু এই মামাই হয়ে গেল ভাগ্নের মৃত্যুর কারণ, হত্যা করে ফেললো ভাগ্নেকে। এটা একটু অবাক করে না আমাদেরকে? কেন? কারণটা কি? মামার সঙ্গে ভাগ্নের সম্পর্ক তো মধুর সম্পর্ক হওয়ার কথা, কিন্তু মামা হয়ে গেল এই জায়গায় জমদূত, মেরে ফেললো, হত্যা করে ফেললো ভগিনীর সামনে, যার কারণে আজকে কলঙ্কিত হলো মামা। আমরা বলি ও আমার মামা কংস মামার মতো, এরকম বলি কি বলি না? আমার মামা কংস মামার মতো, এরকম আমরা বলি। কংসকে আমরা উদাহরণ স্বরূপে নিয়ে আসি। এটা তো লীলার কথা গো। গতকাল বলেছিলাম ভগবানের জন্ম, কর্ম, লীলা এগুলো কিভাবে জানতে হবে আমাদের? তত্ত্বগতভাবে। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। আমার জন্ম, আমার কর্ম দিব্য। যারা এই তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারে আমার জন্ম কর্মের কথা, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। অর্জুন, আমার জন্ম, আমার কর্ম তত্ত্বগতভাবে যারা উপলব্ধি করতে পারে, ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন, তাদের কখনো জন্ম মৃত্যুর চক্র আকারে ঘুরতে হবে না। তাহলে দেবকীর এই 6 পুত্র মামার হাতে মৃত্যুবরণ করলো, কারণটা কি? এই কারণ জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে কংসের পূর্ব জন্মের লীলায়। বলছিলাম না, কারণ ছাড়া কার্য সংগঠিত হয় না। এই বিষয়ে জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে দেবকীর পুত্রগণ কে ছিল, তারা কে? এটি পুত্র সন্তানকে চোখের সামনে কংস পায়ে ধরে দেয়ালির মাঝে আছাড় দিল দেবকীর। দেবকী কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছিল। এই করুণ দৃশ্য দেখে চোখের সামনে মস্তিষ্কের অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। একজন মায়ের জন্য কতটা দুঃখ উপলব্ধি করুন। আপনার চোখের সামনে আপনার সন্তানটিকে আপনারই ভাই পায়ে ধরে দেয়ালির মাঝে আছাড় মারলো, মাথার খুলি ছিটকে পড়েছে গিয়ে। আমরা তো জানি শিশু সন্তানরা নিষ্পাপ হয়ে থাকে। তাহলে এই 6 পুত্র সন্তানের নির্মম এরকম পরিণতি কেন হলো? প্রশ্ন কি আসতে পারে না? জানা নিশ্চয়ই আবশ্যক। আর আমরা তো জানি কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। তাহলে এই 6 পুত্রের এমন কি অপরাধ ছিল যাদের মাথার খুলি ছিটকে পড়লো মায়ের সামনে? আর দেবকী অসহায়ের মতো
অপলক নয়নে কেবল তাকিয়ে রইলেন, কিছুই করার থাকলো না। আমরা তো জানি মামার সঙ্গে ভাগ্নের সম্পর্কটা খুবই মধুর। মামার বাড়ি মানে মধুর হাড়ি। সন্তান মামার বাড়ির সঙ্গে একটা অতপ্রত সম্পর্কে আবদ্ধ। চৈতন্য মহাপ্রভু চার জায়গায় সবসময় বিরাজ করেন। শ্রীবাস আঙ্গিনায়, নিত্যানন্দ প্রভুর নর্তনে, রাঘব ভবনে, আর সচিমায়ের রন্ধনে কিংবা আঙ্গিনায়। তাহলে মামার বাড়ির সঙ্গে সন্তানের একটা অতপ্রত সম্পর্ক থাকে। সন্তান যদি বৈষ্ণব হয় তাহলে 21 কুলকে উদ্ধার করার সে শক্তি রাখে। আপনি যদি আপনার কোনো একটা সন্তানকে বৈষ্ণব করতে পারেন, 21 কুলকে উদ্ধার করার শক্তি রাখে আপনার সেই সন্তান। তন্মধ্যে মাতৃ 14 কুল, পিতৃ 7 কুল, মায়ের বেশি। কেন? কারণ এই সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে বাবার থেকে মায়ের কষ্ট সবচেয়ে বেশি। 3, 4, 5টি যদি সন্তান থাকে, শাস্ত্র বলছে একটি সন্তানকে জগতের তরে বিলিয়ে দাও, ভগবানের কথা প্রচারের জন্য বিলিয়ে দাও। সবাই যদি সংসারী হয়ে যায় তাহলে সংসারী মানুষকে ভগবত জ্ঞান কে দেবে? আর সবাই যদি ত্যাগী হয়ে যায় সৃষ্টি রক্ষা হবে কি করে? তাহলে ব্যালেন্স থাকা প্রয়োজন আছে কি বাবা? ত্যাগীও প্রয়োজন, সংসারীও প্রয়োজন। সবাই ত্যাগী হয়ে গেল তাহলে সৃষ্টি রক্ষা হবে কি করে? ভগবান লীলা করবেন কাদেরকে নিয়ে? সাধুরা জ্ঞান উপদেশ কাদেরকে দেবে? আর সবাই সংসারী, তুমিও সংসারী, আমিও সংসারী, দুজনেই মুখে আবদ্ধ। তাহলে আমাকে প্রকৃত ইষ্টের সন্ধান কে দেবে? আজ আমার যদি পিছু টান থাকে তাহলে আমি তো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে পারবো না। আমার সন্তান, আমার স্ত্রী বারবার আমাকে খুঁজবে, তুমি কোথায়, তুমি কোথায়? পাটে বসবো, মনটা থাকবে ওই জায়গায়। এই জন্য ব্যালেন্স প্রয়োজন, সংসারীও প্রয়োজন, ত্যাগীও প্রয়োজন। কোন পিতামাতা এমন কোন সৌভাগ্যবান সৌভাগ্যবতী যদি মনে করেন আমার 3টি সন্তান, 2টি সন্তান কিংবা 5টি সন্তান, একটি সন্তানকে আমি বৈষ্ণব করব, জগতের তরে জগতের কল্যাণে বিলিয়ে দেব, তাহলে তার 21 কুল উদ্ধার করার তিনি শক্তি রাখেন। যিনি বৈষ্ণব হন, ত্যাগী হন, তন্মধ্যে মাতৃ 14 কুল, মামার বাড়ির 14 পুরুষকে তিনি উদ্ধার করার শক্তি রাখেন। আর বাবার বাড়ির 7 পুরুষকে তিনি উদ্ধার করার শক্তি রাখেন। আছেন কি এমন কোন সৌভাগ্যবতী মা যে একটি পুত্র সন্তান আমাদের সঙ্গে দেবেন, প্রচার করবে সারা দেশ বিদেশে? আছেন কি? থাকলে হাত তুলুন। কেউ নেই? হরি বল, হরি বল। আমার গুরু মহারাজ একদিন পাঠে বলেছিলেন সন্তান কার? সবাই বলে গুরু মহারাজ ভগবানের সন্তান। সংসার কার? গুরু মহারাজ ভগবানের। বুঝে বলছো তো? সবাই বলছেন আজ্ঞে গুরু মহারাজ, শাস্ত্র তো তাই বলে, আমরা তো কিছুই নিয়ে আসিনি। তো এমন কোন মা আছো গো 3-4 পুত্রের জননী, একটা পুত্র দেবে গুরু আশ্রমে আমার সঙ্গে ভজন করবে? এবার কেউ হাত তুলে না। তো গুরু মহারাজ বললেন একটু আগে মুক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা,